إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم عن اللغو معرضون قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বনের যত পশু পাখি বনে আজকে মোদের খুশির দিন ধরার বুকে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جي نبي جي رغبني পৃথিবী হানা উজালা সেই নবীজির দরদ পড়ে মেটাও মনের জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বে করিমের জন্য যে মহান রব্বে করিম করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম জুমার নামাজের উদ্দেশ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ আল্লাহর রাসূলের বরত্বের কিছু কথা বলার মতো শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপরে যে মহামানবের ভালোবাসায় রব্বে করিম আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গাছপালা তরুণতা খাল বিল নদী নালা দিয়ে মায়ার ভবনটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। যে মহামানবের ভালোবাসায় গর্তের পিপীলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত 18,000 মখলুকাত দরুদ আর সালাম প্রেরণ করতে থাকেন। যে মহামানবের ভালোবাসায় আসমান জমিনের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন। যে মহামানবের ভালোবাসায় আসমানের মালিক আপনার আমার মালিক মহান রব্বে করিম নিজেই দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন। সেই মহামানবের উপরে দরুদ আর সালাম প্রেরণ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা থেকে সূরাতুল মুমিনুন থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গোলামের জবান থেকে উম্মতের উপকারী কিছু কথা বের করে দেন, সকলে বলি আমিন। এটা যে রমজান মাস আমাদের দ্বারা বোঝা যাচ্ছে না, ঠিক না? কারণ রমজান মাসের মুসল্লির হালাতটা এমন হওয়া উচিত না। রমজান মাসটা অন্তত 12টার সময় মসজিদ ভরে যাওয়ার কথা, কিন্তু আমাদের হালাত এখনো আমরা বাড়িতে বসে আছি, নদীর পাড়ে বসে আছি, রাস্তাঘাটে চলাফেরা করতেছি। রমজান তো আমাদের জন্য না, রমজান হলো ব্যবসায়ীদের জন্য, নাকি? রমজান পালন করবে ব্যবসায়ীরা। প্রথম 10 দিন
তরমুজ, লেবু, আপেল, কমলা, আঙ্গুর, এই যত ব্যবসায়ী আছে এরা হচ্ছে ফায়দা লুটবে। দ্বিতীয় 10 দিনে ফায়দা লুটবে কাপড় চোপড়ের দোকানদারেরা। লাস্টের 10 দিনে ফায়দা নিবে হচ্ছে পরিবহন, লঞ্চ, এরা। তা আমাদের ফায়দা কি? রমজানের প্রকৃত ফায়দা আমরা বুঝতে পারিনি, যার কারণে আমাদের হালাত এমন। রমজানের লাভ এখন আমাদের দেমাগের ভিতরে ঢুকে নাই, যার কারণে আমাদের হালাত এমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন এই রমজানের জন্য ব্যাকুল হয়ে থাকতেন, কখন রমজান আসবে আর কখন মালিকের নিকটবর্তী হতে পারবে। রমজান এমন এক বরকত, এমন এক মাধ্যম, যেটা রব্বে কারীমের সব থেকে নিকটবর্তী হওয়ার মাস হচ্ছে রমজান মাস। বান্দা যদি চায় যে আমি এ মাসে মালিকের নিকটবর্তী হব, তো বান্দার কাছে সব থেকে সহজ রমজান মাসে মালিকের নিকটবর্তী হওয়া। বান্দা যদি চায় আমার নেকির খাতা আমি পরিপূর্ণ করে ফেলবো, বান্দা রমজান মাসে পারে। বান্দা যদি একটু চেষ্টা করে, একটু মেহনত করে, তো রমজান মাসে তার নেকির খাতা সে পরিপূর্ণ করে নিতে পারে। এজন্য সম্মানিত হাজিরিন, রমজান মাসটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। ব্যবসা তো আমরা 11 মাস করেছি, রিজিক অন্বেষণ 11 মাস করেছি, রিজিকের তালাশে 11 মাস দৌড়াইছি। আমি গত সপ্তাহে বলতেছিলাম প্রতিটা জিনিসের একটা মৌসুম থাকে। ধান রোপণ করা বলেন, ভুট্টা রোপণ করা বলেন, সরিষা রোপণ করা বলেন, তামাক রোপণ করা বলেন, একটা মৌসুম থাকে। কৃষকরা মৌসুমের অপেক্ষায় থাকে, কোন সময় এই মৌসুম আসবে আর এই ফসল রোপণ করব, তার ফল ঘরে উঠাবো। কৃষকরা এই আশায় থাকে কোন সময় মৌসুম আসবে। আর যারা মুমিন, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহকে পাইতে চায়, তারা এই রমজানের মৌসুম খুঁজতে থাকে যে কখন রমজান আসবে আর কখন বেশি বেশি ইবাদত করব, কত বেশি রব্বে কারীমের নিকটবর্তী হওয়া যায়। এজন্য রমজান মাসের লাভ আমাদের দেমাগের ভিতরে এখনো ঢুকে নেই, যার কারণে আমাদের হালাত পরিবর্তন হয় নাই, আমাদের পথ চলা পরিবর্তন হয় নাই, আমাদের দিন পরিবর্তন হয় নাই। যদি আমরা বুঝতে পারতাম তো আমাদের হালাত পরিবর্তন হয়ে যেত। সম্মানিত হাজিরিন, আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনের প্রথম দিকের একটা আয়াতে কারীমা আমরা তেলাওয়াত করেছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। অর্থাৎ তৃতীয় নম্বর আয়াতে কারীমা আমরা তেলাওয়াত করেছি। এই যে মাহে রমজানুল মুবারকের রোজা আমরা রাখতেছি, শেষ রাত্রে সেহরি করতেছি, মাগরিবের সময় ইফতারি করতেছি, এতটুকুই কি আমাদের রোজা, নাকি আমাদের আরো কিছু করণীয় আছে? আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের রোজা হচ্ছে কিনা, আমরা কি শুধু না খেয়ে থাকতেছি নাকি এই রোজা আমাদের কিছু দিচ্ছে, এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমাদের সমাজের ভিতরে আমরা অসংখ্য মানুষ রোজা রাখি, পুরুষের চেয়ে মহিলারা রোজা রাখে বেশি, ঠিক কিনা? পুরুষের থেকে মা বোনেরা রোজা রাখে বেশি। আবার আমাদের থেকে
মা বোনদের রোজাই নষ্ট হয় বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে এই রোজা হবে জাহান্নামের ঢাল। এই রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। যেমন যুদ্ধের ময়দানে তীরের আঘাত থেকে ঢাল তাকে বাঁচিয়ে রাখে, কিয়ামতের ময়দানে মানুষকে জাহান্নাম থেকে রোজা তাকে বাঁচিয়ে রাখবে। তবে হ্যাঁ, তোমাদের রোজা যেন ছিদ্র না হয়ে যায়, রোজা যেন ছিদ্র না হয়ে যায়। আমার কথা বুঝতে পারতেছেন? রোজা যেন ছিদ্র না হয়ে যায়। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছিদ্র মানে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের অসংখ্য মানুষ রোজা রাখবে, কিন্তু তাদের রোজাগুলো ছিদ্র হয়ে যাবে। বলে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা মুমিন হবে তাদের জবানকে তারা হেফাজত করবে, জবানকে সংযত রাখবে। কেননা মুমিনের জিন্দেগি, একজন মানুষের পুরা জিন্দেগিটাই নষ্ট করার জন্য একমাত্র জবানই যথেষ্ট। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ উম্মতের রোজাগুলো ছিদ্র হয়ে যায় তাদের জবানের কারণে। আল্লাহু আকবার কাবীরা। ফজরের আগে সেহরি খাইতেছি, সারাটা দিন কষ্ট করে খানা থেকে বিরত থাকতেছি, পানাহার থেকে বিরত থাকতেছি, কিন্তু এই রোজা থেকে কোন নেকি আমার আমলনামায় আসতেছে না। কারণ কি? কারণ কি? কারণ কি? আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত মানুষের রোজা আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ কোনো দাম নাই, যারা নাকি সেহরি খাইলো, ইফতারি করলো, সারাদিন না খেয়ে থাকলো, কিন্তু তাদের জবানকে সংযত রাখতে পারলো না, তাদের জবান দ্বারা তাদের রোজাটাকে নষ্ট করে ফেললো। তাদের রোজা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার বাহিরে আর কিছুই না, শুধু না খেয়ে থাকাই ফল হবে। এই রোজার দ্বারা কিছু পাওয়া যাবে না। এজন্য মালিক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তোমার জবানটাকে হেফাজত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা রোজা রাখতেছো তিনটা বিষয়ের উপরে মারাত্মকভাবে খেয়াল রাখবে। এক নম্বরে, রোজা রেখে কখনো ঝগড়ার সাথে লিপ্ত হবে না। কিসের সাথে? এক নম্বরে, রোজা রেখে কখনো ঝগড়াঝাটির ভিতরে লিপ্ত হবে না। কেউ যদি তোমার সাথে উপজে ঝগড়া করতে আসে, তো তাকে তুমি বলে দাও, আমি রোজাদার। কোন কোন হাদিসের ভিতরে আসছে, বলো আমি রোজাদার। বুখারী শরীফের ভিতরে একই কথা ডাবল এসেছে, তুমি দুইবার বলে দাও, ভাই আমি রোজাদার, ও ভাই আমি রোজাদার, বলে সেখান থেকে পৃথক হয়ে যাও। রোজা থেকে এক নাম্বার কাজ, কখনো কারোর সাথে ঝগড়া ঝাঁটির সাথে লিপ্ত হওয়া যাবে না। ঝগড়া করে কি দিয়া? ঝগড়া করে পাও দিয়া না জিহ্বা দিয়া? কথা বলেন, কি দিয়া? জিহ্বা দিয়া। তো আল্লাহর হাবিব বললেন, রোজা ছিদ্র হয় কিসের কারণে? জিহ্বার কারণে। আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝবেন, মনোযোগ না দিলে বুঝবেন না। এক নম্বরে, রোজা থেকে কারোর সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হবে না।
কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে তো তাকে বলে দাও আমি রোজাদার। 2 নাম্বার, রোজা থেকে মিথ্যা বলা যাবে না, মিথ্যা থেকে বিরত থাকো। কেননা মিথ্যা বললে রোজা ছিদ্র হয়ে যায়। মিথ্যা কি হাত দিয়ে বলে নাকি জিহ্বা দিয়ে বলে? রোজা ছিদ্র হয় কিসের কারণে? জিহ্বার কারণে। 1 নম্বরে ঝগড়ার ভিতরে লিপ্ত হলে রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ছিদ্র হয়ে যাবে। 2 নম্বর, আমি যদি কোনো মিথ্যা কথা বলি, মিথ্যার আশ্রয় নেই, তো আমার রোজা ছিদ্র হয়ে যাবে। এই রোজা দিয়ে কাল কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। 3 নম্বর, মারাত্মক যে বিষয়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসের ভিতরে সতর্ক করেছেন। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তোমরা জবানকে হেফাজত করো, গীবত থেকে বেঁচে থাকো, পরনিন্দা থেকে বেঁচে থাকো, পরচর্চা থেকে বেঁচে থাকো। রোজা থেকে যখনই তুমি গীবতের সাথে লিপ্ত হয়ে গেলে, মনে রাখবা তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার অতিরিক্ত কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে পাবে না। গীবত করি কিনা? গীবত করি কিনা? চায়ের দোকানে বসছি তো গীবতের শেষ নাই। এলাকার ছোট থেকে বড় কেউ বাদ পড়ে না। মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কেউ বাদ পড়ে না। 1 ঘন্টা বসে থাকলে দেখা যায় যে 200-500 মানুষের গীবত শেষ হয়ে গেছে। আর মা বোনদের কথা তো বলেই লাভ নাই। আলহামদুলিল্লাহ, মা বোনেরা যথেষ্ট পরিমাণে ইবাদত করে, রোজা রাখে, নামাজ পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের জন্য জান্নাতে যাওয়া সব থেকে সহজ, কিন্তু তারা কঠিন করে নেয়। খেয়াল করে দেখবেন, আপনি যদি রোজা রাখেন 15টা, তারা রাখে 30টা। রোজার বেলায় তারা খুব সতর্ক, সেটা ফরজ রোজা হোক, নফল হোক, শবে বরাতের হোক, যার হোক, প্রতিটা রোজা মহিলারা রাখার চেষ্টা করে, ঠিক না? কিন্তু তাদের অধিকাংশ রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। কেন? বলে রোজার মাসে তো একটু কাজ কম, সকালে রান্না বাড়া নাই, দুপুরে রান্না বাড়া নাই, আসরের আজানের পরে যায় একটু ব্যস্ততা, ইফতারি বানাইতে হয়, রান্না বাড়া করতে হয়, তো সারাটা দিন ফ্রি। তো দেখা গেছে যে 2-4 জন মহিলা এখানে বসে বসে গল্প করে। গল্পের মাধ্যমে একজন শুধু সুরটা উঠায় দেয়, বলো অমুকের বউটা দেখি, এই যে শুরু হয়েছে। মনে করেন 200-500 এলাকার মহিলাকে গীবত করা ওখানে শেষ। যেখানে 3 জন বসছে, তো দেখবেন যে পুরা দেশের খবর ওখানে চলে আসছে। এই জন্য যারা মা বোনেরা রোজা রাখেন, খবরদার খবরদার খবরদার, 1 নাম্বার, গীবতের ভিতরে কখনো লিপ্ত হওয়া যাবে না, পরনিন্দার ভিতরে কখনো লিপ্ত হওয়া যাবে না। মনে রাখবেন, যখন আপনি রোজা রাখার পরে শেষ রাত্রে সেহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত কাউকে নিয়ে যদি আপনি পরনিন্দা করেন, কারোর নামে গীবত করেন, কারোর নামে শেখায়েত করেন, কারোর নামে অপবাদ দেন, তো অপবাদ দিতে দেরি, গীবত করতে দেরি, শেখায়েত করতে দেরি, আপনার রোজা ছিদ্র হয়ে যাইতে দেরি হবে না, সাথে সাথে রোজা নষ্ট। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা সারা আর কোনো কিছুই না। আল্লাহর হাবিব বলেন, এই রোজার বিন্দু পরিমাণ দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেই। এজন্য 3টা বিষয়ের উপরে খুবই গুরুত্ব দিতে হবে। 1 নম্বরে, রোজা রেখে কারোর সাথে ঝগড়াঝাটি করা যাবে না, কারোর সাথে কথা কাটাকাটি করা যাবে না, কাউকে জিহ্বা দ্বারা আঘাত করা যাবে না, কাউকে গালিগালাজ করা যাবে না। 2 নাম্বার,
মিথ্যা বলা যাবে না। আপনার উপরে যত বড় জুলুম আর যত বড় নির্যাতন আসুক না কেন, কখনো জবান দ্বারা মিথ্যা কথা বের করা যাবে না। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মা। গুনাহের কি মা? যখন একটা মিথ্যা আপনি বলে ফেলেন, তো দেখবেন ওই মিথ্যাটাকে ঢাকার জন্য আরো শত মিথ্যা বলতে হয়। এজন্য যত কষ্টই হোক, যত বিপদ আসুক, যত বালা মুসিবত আসুক, মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। 3 নাম্বার, গীবত কখনো করবেন না। গীবত এমন এক মারাত্মক ব্যাধি, গীবত এমন এক মারাত্মক ব্যাধি, যে গীবত যদি আপনার আমার কলবের ভিতরে ঢুকে যায়, এটা কলবের মারাত্মক এক রোগ। যারা পীর মুরিদি করেন, আত্মশুদ্ধির রাস্তা যারা বুঝে, কলবের মারাত্মক মারাত্মক 10টা রোগ আছে। যারা মুরিদ হয় পীরের কাছে, তাদের সর্বপ্রথম তাদের কলবের উপরে মেহনত করা হয়। এই 10টা রোগের উপরে পীর সাহেবরা মেহনত করে। তার মধ্যে একটা রোগের নাম হচ্ছে গীবত। কেননা এই গীবত এমন এক ব্যাধি, এটা কলবটাকে কুরে কুরে খেয়ে ফেলে, পুরা জিন্দেগির আমল ধ্বংস করে দেয়। যেমনি ভাবে এক পাজা শুকনা লাকড়ির ভিতরে যদি একটা মেসের কাঠি জ্বালায় দেওয়া হয়, তো ওই শুকনা লাকড়ি গুলোতে যেমন মেসের কাঠিটা পুরায় ছারখার করে দেয়, গীবত ঠিক তেমনি ভাবে একটা গীবত একজন ঈমানদারের तमाम জিন্দেগির আমল গুলো পুরায় ছারখার করে। আপনি চায়ের দোকানে বসে বসে গীবত করতেছেন, কিন্তু দিমাগ খাটান নাই যে আমি কি করতেছি। একজন গীবত করতেছে, আপনি তার সাথে সাথে আরো তাল দিতেছেন। না, এগুলো কি? একজন মানুষের নামে গীবত করেন, পাশে আরেকজন বসে আছে, সে তাকে নিষেধ করা তো দূরের কথা, আরো সে উস্কানি দেয়, যাতে আর একটু বলুক, আর একটু ভালো লাগুক। ঘি ভাতের থেকেও মজা লাগে গীবত। এজন্য রোজা যদি সুন্দর করতে হয়, 1 নাম্বার সত্য গীবত থেকে বাঁচতে হবে। আর এই গীবত থেকে বাঁচতে হলে রমজানুল মুবারকে ইবাদতের ভিতরে মশগুল হতে হবে। যতটুকু সময় আপনি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবেন, অতটুকু সময় বসে বসে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একবার সুবহানাল্লাহ বলবেন, 70 থেকে 700 বার সুবহানাল্লাহ বলার নেকি আল্লাহ তাআলা দান করবে। একবার আলহামদুলিল্লাহ বললেন, 1 থেকে বাড়াইতে 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 700 বার আলহামদুলিল্লাহর নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় দান করবে। তাও বলে না, বসে না, দেখছেন দেল কত নষ্ট হয়েছে। বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। কেননা এই রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আপনার আমার কাছে দিয়েছেন। রব্বে কারীম বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বে কারীম বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানে আমি তোমাদেরকে কোরআনুল কারীম দান করেছি। যে রমজানে আমরা কোরআন পেয়েছি, এই রমজানে বেশি থেকে বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি রমজানের যতগুলো আমল বানিয়েছেন, যে রমজানে বেশি বেশি যে আমলগুলো বেশি বেশি করবেন,
তন্ন মধ্যে 1 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। কি করবেন? বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিরালে বসে বসে, একাকী বসে বসে পিছনের জিন্দেগির গুনার কথাগুলো স্মরণ করে করে চক্ষু দুইটাকে বন্ধ করে রব্বে কারীমকে বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরাটা পড়তে না পারলেও শুধু এতটুকু পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে মালিক আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, কেননা রমজানুল মুবারকের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো রব্বে কারীমের কাছ থেকে ধুয়ে নেওয়া। একটাই উদ্দেশ্য, যে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নেওয়া। তো এই জন্য প্রথম উদ্দেশ্য কি? আস্তাগফিরুল্লাহ। কমপক্ষে 1000 বার। আমি প্রথম রমজানে বলেছিলাম কমপক্ষে কতবার? 1000 বার। আরো বেশি পড়ার চেষ্টা করবেন, কেননা আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েছিলাম ওদের, যে একজন সন্তান যদি বাবার কাছে বারবার বলে আব্বা 10টা টাকা দাও, আব্বা 10টা টাকা দাও, আব্বা 10টা টাকা দাও, ঘরে যাইতেছে বলতেছে 10 টাকা দাও, বের হইতেছে বলতেছে 10 টাকা দাও, দোকানে যাইতেছে বলতেছে 10 টাকা দাও, তো বাবা অনেক সময় বাধ্য হয়ে পকেটে 10 টাকা দিয়ে বলে জায়গা, বলে কিনা? তো আল্লাহ তাআলার কাছে বারবার খালি বলতে থাকবেন আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। উঠতে যাইবেন আল্লাহ মাফ করো, বসবেন আল্লাহ মাফ করো, শুইবেন আল্লাহ মাফ করেন, দাঁড়াইবো আল্লাহ মাফ করেন, হাঁটতেছেন আল্লাহ মাফ করেন। আল্লাহ তাআলা এক সময় বলবে যা বান্দা তোরে মাফ করে দিলাম। 2 নাম্বার আমল, 1 নম্বরে বেশি বেশি ইস্তেগফার করা। 2 নাম্বার আমল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বেশি বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত করা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকে আপনাকে আর আমাকে শ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারীম দান করেছেন। আর রহমান আল্লামাল কুরআন, আমি দয়াময় দান করেছি কোরআন। এই কোরআনুল কারীম এই রমজানুল মুবারকে দান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকের সবথেকে বেশি বরকত রেখেছেন কোরআনের ভিতরে। বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। বলতে পারেন হুজুর আমি তো তেলাওয়াত করতে পারি না। অনেকে আছে আমি তেলাওয়াত করতে পারি না, হুজুর আমি কোরআন দেখে পড়তে পারি না। দেখে পড়তে পারেন না, এটা তো আপনার অপরাধ। সেখান নাই কেন? কত বুড়া মানুষ বুড়া বয়সেও কোরআন শিখতেছে, কত বুড়া মানুষ বুড়া বয়সেও কোরআন শিখতেছে। আপনি পারেন না কেন? আপনার তো স্মরণ করা উচিত, মনের ভিতরে তামান্না রাখা উচিত যে আমি কেন পারি না কোরআন। আমি এখনো নোবেল নাটক দেখি, আমি এখনো মোবাইলে ইউটিউবের ভিতরে নাটক দেখি, কৌতুক দেখি, কেচ্চা কাহিনী দেখি, আমি এইটুকু সময় নষ্ট করে কোরআন শিখতে পারি না। তবু আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নিরাশ করেননি। আপনি কোরআনুল কারীম দেখে দেখে পড়তে পারেন না, আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, পারেন কিনা? পারেন কিনা? কথা বলেন। সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন, পারেন কিনা? সূরা কাউসার মুখস্থ আছে, সূরা ফালাক মুখস্থ আছে, সূরা নাস মুখস্থ আছে, সূরা তাকাসুর মুখস্থ আছে। এই ছোট ছোট সূরাগুলো বারবার তেলাওয়াত করতে থাকেন। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তোমাদের আমলনামায় পুরা কোরআনুল কারীম খতম করার সওয়াব আমলনামায় দান করবে।
আবার একবার সূরা ফাতিহা পড়েন, আবার তিনবার সূরা ইখলাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন। আধা ঘন্টা 1 ঘন্টা তেলাওয়াত করতে থাকেন, এক সূরা বারবার তেলাওয়াত করতে থাকেন। সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করতে থাকেন, সূরা ইখলাস বারবার তেলাওয়াত করতে থাকেন, সূরা নাস বারবার তেলাওয়াত করতে থাকেন। আর রব্বে কারীমকে বলেন, মালিক আমি তো তোমার কোরআন পড়তে পারি না, যতটুকু পড়তে পারি এতটুকুই বারবার তেলাওয়াত করার চেষ্টা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার এই সূরা ফাতিহা থেকে কবুল করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার কবীরা। এজন্য রোজা যদি আমরা সুন্দরভাবে পালন করতে চাই, কয়টা জিনিস থেকে বাঁচতে হবে? কয়টা? কথা বলেন, শিখতে হবে তো। কয়টা জিনিস? 1 নম্বরে ঝগড়া থেকে বিরত থাকবো। 1 নম্বর কি? ঝগড়া থেকে বিরত থাকবো। মুখে বলবেন, তাহলে মুখস্থ থাকবো। 1 নম্বরে ঝগড়া থেকে বিরত থাকবো। 2 নম্বরে মিথ্যা থেকে বিরত থাকবো। 3 নম্বরে গীবত থেকে বিরত থাকবো। কারণ নামে গীবত করব না, সে যেভাবে চলতেছে চলুক। আরে দোস্ত, আমি তো মাঝে মাঝে বলি, আমি গীবত করব কোন সময়? আমি কাদের নিয়ে টেনশন করব কোন সময়? আমি তো আমাকে নিয়ে টেনশন করে কুল পাই না। আমি তার ভুল ধরবো কোন সময়? আমার কত ভুল আমি তো সংশোধন করতে পারি না। আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম? কতগুলো গুনাহ করলাম, কতগুলো নেকির কাজ করলাম, কতগুলো মানুষের মনে আঘাত দিলাম। নিজের গুনাহগুলো গুনে শেষ করতে পারি না, আরেকজনের গুনাহ কি গুনবো? এজন্য গীবত থেকে বাঁচার চেষ্টা করেন। রোজা যদি সুন্দরভাবে রাখতে চাই, 3টা কাজ। 1 নম্বরে ঝগড়া থেকে বিরত থাকতে হবে, 2 নম্বরে মিথ্যা থেকে বিরত থাকতে হবে, 3 নম্বরে গীবত থেকে বিরত থাকতে হবে। রোজার মাসে 2টা আমল বেশি বেশি করব। কয়টা? 1 নম্বরে ইস্তেগফার বেশি বেশি তেলাওয়াত করব। 1 নম্বরে ইস্তেগফার বেশি বেশি তেলাওয়াত করব। 2 নম্বরে কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করব। যে যতটুকু পারি সে ততটুকু তেলাওয়াত করব। এই 5টা আমল আজকে শিখলাম। এই 5টা আমল যদি আমার জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের শেষ রজনীতে আপনার আমার तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। কয়টা আমল শিখলাম? 5টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আসরের সময় জিগাইলে বলতে পারবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সাথে সাথে এই রমজানুল মুবারকে আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মা নাই কার কার হাত উঠান তো? মা নাই কার কার হাত উঠান? অসংখ্য সন্তানের মা নাই। বাবা নাই কার কার হাত উঠান? অনেক সন্তানের মা বাবা নাই। মনোযোগ দিয়ে শুনবেন। রোজার মাস, নামাজে তো দেরিতে পড়লে সমস্যা নাই নাকি? খাওয়া দাওয়া নাই তো দুপুরে, কষ্ট হইলে হুজুরের সমস্যা নাই। খতিবদের সব থেকে কষ্টের দিন হচ্ছে রমজান মাসের জুমার দিন। কারণ কথা বলতে গেলে গলা থেকে শুরু করে কলিজা পর্যন্ত শুকায় যায়। তো রমজান মাসে আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। মনোযোগ দিয়ে শুনবেন। তাদের রূহ গুলোকে জমিনে উন্মুক্ত করে দেয়। যাও, পাথর জোগাড় করে নিয়ে আসো। একজন মা, একজন বাবা রূহ গুলা যখন জমিনে উন্মুক্ত করে দেওয়া হয়, তখন যেই যেই মুহূর্ত গুলো দোয়া কবুল হওয়ার মুহূর্ত, যেমন জুমার দিন